বিগত বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় আমাদের মাদ্রাসার কৃতি ছাত্ররা অংশগ্রহণ করেছিলেন। হুফাজের কেন্দ্রীয় পরীক্ষায়, তানজিমের কেন্দ্রীয় পরীক্ষা এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসি আরবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষায় ছাত্ররা অংশগ্রহণ করেছিলেন। এই বোর্ডগুলিতে যে সমস্ত শিক্ষার্থীরা A+ এবং গোল্ডেন A+ পেয়ে উত্তীর্ণ হয়েছেন, টিআর নাদিম শিরিন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আজকের এই সাপ্তাহিক প্রশিক্ষণ সভায় তাদেরকে পুরস্কার দেওয়া হবে। এই পর্যায়ে আমি নাম ঘোষণা করছি। প্রথমে মাহফুজ ইসলাম সাদিক। মাহফুজ ইসলাম সাদিক A+ পেয়েছেন ফাসফারা হুফাজুল কুরআন কেন্দ্রীয় পরীক্ষায়। মোহাম্মদ তহিরুল ইসলাম। মোহাম্মদ বুরহানুদ্দিন। হুফাজুল কুরআন ফাউন্ডেশনে 20 পারা পরীক্ষায় যারা মুতাজ ক্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে, মোহাম্মদ আব্দুল করিম পুরস্কার গ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান করা হয়েছে। হুফাজুল কুরআন ফাউন্ডেশন 20 পারা পরীক্ষা 20 পারা আরবিয়া বাংলাদেশের 30 পারা হিফজুল কুরআন পরীক্ষায় আমাদের মাদ্রাসার কৃতি ছাত্র মোহাম্মদ আব্দুল মুহাইমিন সাইফ A+ পেয়ে উত্তীর্ণ হয়েছে। টিআর নাদিম শিরিন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কার গ্রহণ করার জন্য মোহাম্মদ সাইফকে বিশেষভাবে আহ্বান করা হচ্ছে। পরীক্ষায় মমতাজ A+ পেয়ে উত্তীর্ণ হয়েছে মোহাম্মদ মারুন মাহমুদ। এক পর্যায়ে পুরস্কার দেওয়া হবে আমাদের মাদ্রাসার কৃতি ছাত্র বেফাকুল মাদারিসি আরবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় 30 পারা হিফজুল কুরআন পরীক্ষায় সারা দেশের মাঝে হাজার হাজার ছাত্রদের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছেন আমাদের মাদ্রাসার কৃতি ছাত্র মোহাম্মদ রেদওয়ান আহমদ। সারা বাংলাদেশে যত ছাত্ররা বেফাকুল মাদারিসি আরবিয়া মাদ্রাসা হিফজের 30 পারা পরীক্ষা দিয়েছে, এই সবের মধ্যে আমাদের মাদ্রাসার কৃতি ছাত্র মোহাম্মদ রেদওয়ান আহমদ তৃতীয় স্থান অর্জন করেছেন। আর একটা জিনিস আছে দেখো কা ওই জিনিস আলহামদুলিল্লাহ বিতরণের কাজ শেষ হয়েছে। আমি আমাদের মাদ্রাসার সকল শিক্ষক এবং ছাত্রদের পক্ষ থেকে টিআর নাদিম শিরিন ওয়েলফেয়ার ট্রাস্টের সকল সদস্যদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এবং ওনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এসব মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। আল্লাহ তাআলা যেন ওনাদেরকে দিন এবং দুনিয়ার কল্যাণ নসিব করেন এবং সর্বদা নিজের কাজে শরীর থেকে এই জীবনযাপন করার তৌফিক দান করেন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে আমাদের মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুরের দোয়ার মাধ্যমে আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।